নারীর বেতন বোনাস আমার ঘরে এক মুঠ চাল নাই, ডাল নাই, 2 দিন পরে ঈদ। আমি সন্তানকে হাসি মুখে 2টা খাওয়াবো। আমরা কি জাকাত নিতেছি? তাহলে আমরা কি পেত্রা নিতেছি? তাদের কাছে আমরা মাইক ছাড়বো, তারা আমাদেরকে পরিষ্কার করে সেটা যদি ন্যায্য হয় আমরা নারীর বেতন বোনাস। দুটা মেয়ে, আমার স্বামী নাই, সন্তান নাই, 2টা মেয়ে, বাবা নাই, মা নাই। আমি এই গার্মেন্টসে চাকরি করি আর 2টা সন্তান নিয়ে আমি পাইলা মানুষ করি আর খাই। কিন্তু আমার ঘরে এক মুঠ চাল নাই, ডাল নাই, 2 দিন পরে ঈদ। আমি সন্তানকে হাসি মুখে 2টা খাওয়াবো, তাও পারি না। আমার মাথার উপরে কেউ নাই। আমি 3 মাস যাবত ধরে বেতন পাই না। দোকানে মেয়ে পড়াইছি, মেয়ে বলে মা দোকান ধরে বাকি দেয় না, তুমি এখনো আসো না, আমাকে ঘরে তালা মারে, বাড়ি আলারা ঘর ভাড়া দাও। আমি আমার ছোট মেয়ের একটা কাপড় কিনতে পারি নাই। এবারে এই ইফতারের দিন শুকনা মুড়ি ছাড়া, পানি ছাড়া আমার নাই 150 টাকা চিনির কেজি, 150 টাকা বুটের কেজি। আমি কি কিনতে পারি? 3 মাস ধরে আমি বেতন পাই না, আমার স্বামী নাই। আমরা কি জাকাত নিতেছি? তাহলে আমরা কি পেত্রা নিতেছি? হ্যাঁ, আমরা কি ভিক্ষা নিতেছি? ওর কাছে ভিক্ষা চাচ্ছি? আমরা গাম জড়ায় পরিশ্রম করছি, তার মূল্য চাচ্ছি আমরা। তার মূল্য আজকে আমরা বাড়িতে যেতে পারতাছি না। কিভাবে আমরা বাড়িতে যাব? সবাই অপেক্ষা করে বসে আছে, কিভাবে যাব আমরা বাড়িতে? এই উত্তরটা দিবে কে? কে উত্তরটা দিবে? বড় বড় মন্ত্রণালয়গুলো আমাদের জন্য তৈরি করে থুইছে, কিন্তু ওগুলো তো আমাদের কাজ করে না, ওরা করে মালিকের কাজ। ওরা যদি আমাদের জন্য কাজ করতো তাহলে আজকে আর আমাদের এই জায়গায় থাকতে হতো না। স্যালারি পাবো, ছুটির টাকা ঈদ 2টায় ছুটির টাকা, একটা ঈদ বোনাস, আর বেতন দেওয়ার মতো কোনো সম্ভাবনা মনে হয় এই জায়গায় নাই। এই জন্য আবার গন্ডগোলের সৃষ্টি হয়েছে। আমাদের তো ঈদ করার কোনো রাস্তাই নাই। আমরা ঈদ আর কীভাবে করবো? টাকার তো কোনো আশ্বাস পাইতেছি না মনে হয়। এখন পর্যন্ত যে শেষরা মালিক এত কিছু হওয়ার পরও স্বীকার করতেছে না যে আমাদের টাকা দিবে। তো এই টাকা না দিলে আর ঈদ কীভাবে করা? ঈদ মানে আনন্দ, আর আনন্দ মানেই টাকার দরকার। টাকা ছাড়া আমরা কীভাবে আনন্দ করবো? পুরা রমজান গেল, কোনো কিছু ইফতার আমাদের কপালে জুটলো না। কিন্তু এখন তো মনে হচ্ছে বাচ্চাদের জন্য 2টা নতুন কাপড় কিনে নেব, তাও মনে হয় সম্ভব হবে না। আর বাড়ি যাওয়া তো দূরের কথা। বাচ্চারা কি করবো? হয়তো 1 সপ্তাহ ধরে এই জায়গায় বইরা রয়েছি, বইলা আসছি যে টাকা নিয়ে আসবো, তারপর মার্কেট করব। ফোন দেয়, মা কি খবর, তোমাদের মালিক কি টাকা দেয় না? আমি তো বাবা টাকা তো দিতেছে না, টাকা দিলে আসবো বাড়ি। মা কবে আসবা? অমুক পাশের ঘরের ভাড়াটিয়া মার্কেট করে এসে ওই বিষয়টা দেখাইতেছে, মা অমুকের আব্বু তো মার্কেট করে নিয়ে আসে, গড়িও কিনে নিয়ে আসে, ওগুলো লাগে আঙ্গ লাগে গড়িও আনো নাই, সানগ্লাসও আনো নাই, মার্কেটও করো নাই। তাহলে আমরা কি ঈদ করবো না? আমি কইছি বাবা ঈদ তো অবশ্যই করবো, আমরা টাকা পাইলে টাকা নিয়ে আসি ঈদ করবো। তবে আমরা এই জায়গায় যে পরিস্থিতি দেখতেছি, আমার বড় বড় যে প্রশাসক তারা আমাদেরকে নিয়ে খেলতেছে, একদম এরকমভাবে খেলতেছে। আজকে রমজান মাসের 7টা দিন হয়েছে আমরা এই জায়গায় আসছি, আমাদের জন্য কোনো ডিসিশন তারা নিতেছে না। মানে এইটাই বুঝাইতে চাইতেছে যে পুলিশ প্রশাসন বা আমাদের যত বড় বড় কর্মকর্তা আছে তাদেরতে আমাদের মনে হইতেছে এখন যে তাদের চেয়েও বড় আমাদের মালিক, যে বিদেশ যায় বসে রয়েছে, তারা ধরার কোনো ব্যবস্থাই নাই। যার কারণে আমরা কারো কাছে এসে কোনো বিচার পাইতেছি না। 1 সপ্তাহ হয়ে গেছে এই জায়গায় আসছি, কোনো বিচার আচার আমরা এখন পর্যন্ত পাই নাই। শুধু ছাত্র নেতারা আমাদের পাশে থেকে একটু পানি বা যখন যায় একটু মুড়ি টুকটাক যা দিতেছে তাই খাই। আমরা 7 দিন হয়ে গেছে এই জায়গায় আছি। আর আমরা মনে হয় ঈদ এই জায়গাতেই করতে হবে, কারণ বেতন ছাড়া আমরা ঘরে ফিরবো না।